নমস্কার। বিশ্বজনীন বার্তায় সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আজকেও আমাদের শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আমরা সকাল সকাল হাজির হয়েছি। আর সেদিনের মতন আজকেও সেই একই কথাই বলতে হয় যে সকালবেলা আমাদের সকলের বিভিন্ন রকম ব্যস্ততা থাকে, কিন্তু এই ব্যস্ততা সত্ত্বেও স্মরণ করি শ্রী শ্রী আনন্দময়ী মায়ের কথা, হরি কথাই কথা আর সব বৃথা ব্যথা। তো আজকে যখন আমাদের সময়ের পরিবর্তনে আমরা সকালবেলায় সমবেত হবার আহ্বান জানিয়েছি, তখন আজ আমরা সকালে হরি কথাই শুনি। আমাদের বিশ্বজনীন বার্তায় সৎ প্রসঙ্গ শিরোনামে এই প্রতি শুক্রবার আমরা কিছু প্রসঙ্গ শুনে থাকি। আর হরিকথার মতো সৎ প্রসঙ্গ তো আর কিছুই নেই। কৃষ্ণ বলছেন তিনি কানের ভিতর দিয়ে আমাদের মর্মে প্রবেশ করেন, অন্তঃস্থলে প্রবেশ করে আমাদের যে অন্তরের মালিন্য, সেই মালিন্য তিনি দূর করেন। আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস গুরুদেব যখন বলতেন আমি তোদের মনের ঘরে ঝাড় দিই, তখন কথাটা খুবই হাসি পেয়ে যেত শুনলে। কিন্তু ভাগবতের মূল কথাই হচ্ছে যে কৃষ্ণ নাম, হরি নাম আমাদের কানের ভিতর দিয়ে অন্তরে প্রবেশ করে আমাদের অন্তরের মালিন্য দূর করে। তিনি স্বয়ং সম্মার্জনী অর্থাৎ ঝাঁটা দিয়ে আমাদের এই মালিন্য মুক্ত করে কৃষ্ণ প্রেমে নিমগ্ন করেন। তাই আজকে আমাদের প্রসঙ্গ হরিকথা। একদম তাই। আজকে পারমিতাই সবার আগে। আসলে সকালবেলা হলে কি হয়, তোমার যেমন খুব সুবিধা হয়, আমার তো ঠাকুর কৃপা করে সময় সব সময় যখন তিনি বার করে দেন তখনই সময়। আর জানি ভক্ত বন্ধুদের অবশ্যই একটু অসুবিধে হয়, তবু এই হরি কথা আমরা শুনে আজকের দিনটা শুরু করছি। আর রেকর্ড তো থাকবেই, যারা পরে শুনবে তাদের জন্যে। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে আমরা তাহলে শুরু করছি আজকের প্রসঙ্গ। বলা হচ্ছে যে বিবর্ত বিলাস। বিবর্ত বিলাস বলে ভাগবতে একটা কথা আছে। বিবর্ত বিলাস কি? বিবর্ত বিলাস হচ্ছে যখন রাধা গোবিন্দের কোনো এক বিশেষ বিলাস মুহূর্তে, রাধা গোবিন্দের কোনো এক বিশেষ বিলাস মুহূর্তে রাধা কৃষ্ণ হয়ে গেছেন, কৃষ্ণ চিন্তায় তন্ময়তা লাভ হয়েছে। যে যা চিন্তা করে তাতে তার তন্ময়তা লাভ হয়, ভাগবত শ্লোকে বলা হচ্ছে। এই কথাটা বলতে বলতে আমাদের সবার আগে মনে পড়ে যাচ্ছে নিশ্চয়ই শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মা যখন ঠাকুরের প্রকট লীলা সমাপনান্তে বৃন্দাবনে গেছেন, সেই সময় তিনি ঠাকুরের চিন্তায় এতই নিমগ্ন থাকতেন যে তার সমাধি হয়ে যেত। এবং সমাধি অবস্থা থেকে যখন তিনি পুনরায় আবার পূর্বাবস্থায় ফিরে আসতেন, তখন তিনি যেভাবে কথা বলতেন, যেভাবে পানের বোঁটাটি কেটে ফেলে দিতেন, বা যেভাবে জল খাবো বলে জল খেতেন, সেই সবই যোগিন মা, গোলাপ মা, স্বামী যোগানন্দজি মহারাজ এবং আরও বহু গৃহী ভক্ত যারা ঠাকুরকে দেখেছেন, তারা মাকে কাছ থেকে লক্ষ্য করে অবাক হয়ে বলেছেন যে আমরা চোখের সামনে মনে হচ্ছে যেন স্বয়ং ঠাকুরকেই দেখছি। এই হচ্ছে বিবর্ত বিলাস। শুভ সকাল কাকলি। সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে রাখি। আজকে আমাদের সকালবেলা, আর এটা দিয়েওছি পোস্টারটা একদম সকালবেলা, কেননা আজকে আমাদেরও একটু নানা রকমের কাজ আছে, যে কারণে
কালকে রাত্রেও সিদ্ধান্ত নিতে পারিনি যে আজকে আমরা ঠাকুরের কথা শুনতে পারবো কিনা। তবে ঠাকুরের কাছে যে প্রার্থনা রাখা হয়, তিনি যদি কৃপা করেন তাহলে তার কথা তো আমরা অবশ্যই শুনতে পারি। আর আরো একটা কথা, পারমিতা দূর থেকেও নিশ্চয়ই আঁচ পাচ্ছে যে আমাদের বর্তমান পরিস্থিতি কি মর্মান্তিক, কি ভয়াবহ। তা এই কঠিন অবস্থায় একটা কথাই মনে হয় যে আমরা যেন ওই মাগুর মাছটির মতো ঠাকুরের চরণকে আশ্রয় করে থাকতে পারি। ঠাকুর সেই মাগুর মাছটিকে পা দিয়ে ঠেলতে ঠেলতে জলে ফেলে দিলেন, দিয়ে বলছেন, হে জীব শরণাগত হও, শরণাগত হও। এবং বাড়ি ফিরে এসে তিনি যখন শ্রেয়া সুপ্রভাত, বাড়ি ফিরে এসে যখন তিনি একথা মাকেও বলেছেন, মা পরবর্তীকালে তার ভক্তদের বারবার এই কথাটি উল্লেখ করে বলতেন যে ঠাকুর স্বয়ং বলেছেন, জীব যদি এমন শরণাগত হয় তাহলে আর গোল থাকে না। আমরা আমাদের জন্ম জন্মান্তরে স্তূপীকৃত ঘনীভূত যে চাপ, সংস্কার, কর্মফল নিয়ে, তার বোঝা নিয়ে চলছি, পথ চলছি, সেখানে একমাত্র তার কৃপা ব্যতীত মুক্তির কোনো উপায় নেই। আচ্ছা, আবার আমরা ফিরে আসি আমাদের প্রসঙ্গে। একদম শ্রেয়াগো, তার কাজ তিনিই করিয়ে নেন, তার কথা তিনিই বলিয়ে নেন। একটা কথা, আমাদের অসুবিধার কারণটাও একটু বলি। শুভ সকাল জয়ন্তীদি, শ্রেয়াও স্টুডেন্ট বলে বলছি। আমার ছেলের যে রেজাল্ট আউট হয়েছে, ওর 4টে পেপার অনার্সের, একটা পেপারে কোনো মিস্টেকের কারণে অ্যাবসেন্ট দেখিয়ে দিচ্ছে। মাথায় কতটা বজ্রাঘাত হয়। তো তবু ওই যে শ্রেয়ার কথাটা থেকে আমি আর কথাটা সূত্রপাত না করে পারলাম না। শ্রেয়া লিখলো যে তার কাজ তিনি ঠিক করিয়ে নেন। তিনি কথামৃতে একটা জায়গায় বলছেন, একটা ছোট্ট লাইন, পূর্ণ এবং আর কার প্রসঙ্গে, যে তিনি স্বয়ং সব যোগাযোগ ঘটিয়ে দেন, যে যোগাযোগ শুভ পথে, আধ্যাত্মিক পথে নিয়ে যায়। শুভ পথে কি, আজকে এই যে আমার পুত্রের একটা এত বড় ভুল হয়ে গেছে, তার 4টে পেপারের মধ্যে একটা পেপার সে পরীক্ষা দেওয়া সত্ত্বেও সে যখন অ্যাবসেন্ট দেখছে রেজাল্টে, অনলাইনে তো রেজাল্ট আউট হয়েছে, এখনো মার্কশিট হাতে পায়নি, তখন মাথায় আকাশ ভেঙে পড়া। ও স্যারদের বলল, ওর 2জন স্যারকে যাদের কাছে টিউশন নেয়, তারা বললেন তুমি চলে যাও কলেজে। এবার কলেজ স্ট্রিট জুড়ে ভয়ঙ্কর তাণ্ডব চলছে। এবার প্রিন্সিপালের সঙ্গে কতদূর দেখা হওয়া সম্ভব বা কতক্ষণে দেখা হবে তারও কোনো ঠিক নেই। কাবেরী, আমাদেরই ভক্ত বন্ধু, কাবেরী প্রফেসর, ও কলেজে পড়ায়, ও সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটির একজন উচ্চপদস্থ অফিসারের সঙ্গে দেখা করবার সুব্যবস্থা করে দিল, তার ফোন নাম্বার দিয়ে দিল, যে কারণে খুব সহজে প্রসেসিংটা শুরু হয়ে গেছে। তাদের ভুলটা তারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এখন শুধু সেই ফর্মালিটিস এবং প্রসেসিংটার কারণে আজকে সকালবেলা বাবাকে নিয়ে ছেলে আবার ইউনিভার্সিটি যাচ্ছে। তো এই হচ্ছে পরিস্থিতি। তাছাড়া বাইরের পরিস্থিতির কথা তো ওই আগেই বললাম। এই মর্মান্তিক অবস্থায় সেদিন এই সারদা মঠে গেছি, মাতাজিও বলছেন যে আর যেন সহ্য করা যাচ্ছে না। ঠাকুর মায়ের কাছে আমরা নিত্য প্রার্থনা করি যে তোমরা রক্ষা করো, এই কঠিন অবস্থা থেকে মানুষকে রক্ষা করো। গৌরী মায়ের ওই কথাটা বারবার মনে হয়। গৌরী মা চণ্ডীপাঠ করছেন, কলির আসলে প্রভাব, চূড়ান্ত প্রভাব। আর আমরা বর্তমানে যে অবস্থায় রয়েছি, যুগ সন্ধিক্ষণ, সত্য যুগ শুরু হয়েছে, কিন্তু সত্য যুগের সবেমাত্র সূচনা। তাই কলির এখন ভয়ঙ্কর প্রভাব, সেই ভয়ঙ্কর প্রভাবকে অবদমিত করে সত্য যুগের প্রভাব বিস্তার হতে সময় লাগবে। গৌরী মা চণ্ডীপাঠ করতে করতে যেখানে শুম্ভ নিশুম্ভের যুদ্ধ, সেইখানে দেখছেন যে স্বয়ং মা দশভুজা, 10 প্রহরণ ধারিণী, তিনি চারিদিকে
ভীষণভাবে অস্ত্র প্রয়োগ করছেন, কিন্তু চারিদিকে সেই অস্ত্রের ঝংকারের মধ্যেও আবারও রক্তবীজের বংশধরেরা যেন মাথা তুলে উঠছে। দেখতে দেখতে গৌরীমা স্তম্ভিত হয়ে গেছেন, গৌরীমার চণ্ডীপাঠ বন্ধ হয়ে গেছে। নিচ থেকে মেয়েরা ভয় পাচ্ছে, চিন্তা করছে যে কি অবস্থা, কি হলো, ঠাকুমা চুপ করে গেল কেন, অথচ ওপরে যাবার অনুমতি নেই। রূপশ্রী একদম পারমিতা, তার যে কত বড় কৃপা সে বলার কোনো অপেক্ষাই রাখে না। তো যাই হোক, তারপরে গৌরীমা বলছেন যে সেই যুদ্ধের পর যখন মা অবশেষে যুদ্ধে জয়ী হলেন এবং মায়ের মুখখানি দেখছি ফেরানো মুহূর্তে শ্রী শ্রী মা শারদা, এই ঘটনাটি এত স্পর্শ করে গেছে যে বারে বারেই এই কথাটা আমার মনে পড়ে। কারণ স্বয়ং গুরুদেবের কাছে আমি নিজের কানে শুনেছি যে, কেননা আমরাও যখন গুরুদেবের কাছে যেতাম সেই সময়ও নানা রকমের টালমাটাল অবস্থা অবশ্যই হতো। গুরুদেবকে গিয়ে যখন বলতাম যে গুরুদেব, আপনি যে বলেন ঠাকুরের আগমনের পর থেকে সত্য যুগ, তাহলে এই এই এত কঠিন পরিস্থিতি কেন? গুরুদেব বলতেন, দেখ, যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা, একটা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রকাশ ঘটবে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্বয়ং মা যুদ্ধক্ষেত্রে নেমেছেন 10 হাতে 10 প্রহরণ নিয়ে। এই কথাটা গুরুদেবের মুখে শুনে আজকে বলতে দ্বিধা নেই যে ভাবতাম কি জানি কথাটা কাব্যিক কিনা। গুরুদেব হয়তো আবেগের বশে কথাটা বলছেন। ওই যে আধার, তখন আমার কোনো সামান্যতম প্রস্তুতিও নেই। আজকে এই দীর্ঘ এত বছরে যেটুকু তার কৃপায় বোঝবার শক্তি হয়েছে, তখন তো কিছুই নেই। তাই এই কথাই ভাবতাম। পরবর্তীকালে যখন এই গৌরী মায়ের কথাও পড়ি, তখন উপলব্ধি করতে পারি যে এদের সকলের একই অনুভূতি, একই উপলব্ধি। জয় রামকৃষ্ণ। তারপরে যে কথায় আমরা ছিলাম, আবার ফিরে আসি। ভাগবতে বলা হচ্ছে, কুমোরে পোকা তেলা পোকা ধরে, ধরে সে টানতে টানতে তার গর্তে নিয়ে যায়। তেলা পোকাটা ভয়ে কুমোরে পোকাটাকে ভাবতে থাকে, এত ভাবে যে ওই কুমোরে পোকার ভাবনা করতে করতে সে কুমোরে পোকা হয়ে যায়। তেলা পোকাটা দেহত্যাগ না করেই কুমোরে পোকার স্বরূপ পায়। এই যদি প্রাকৃত জগতের দৃষ্টান্ত থাকে, তাহলে অপ্রাকৃত চিৎ জগতে রাধারানী যদি কৃষ্ণরূপ মন করে ভাবেন, তাহলে তিনি নিজে কৃষ্ণময় হয়ে যাবেন না কেন? কি অদ্ভুত সুন্দর কথা। আজকে আমাদের যাদের ঠাকুর কৃপা করে নিশ্চিন্ত আশ্রয় দিয়েছেন, সময় দিয়েছেন, আমরা যদি তার কথা শুধু চিন্তা করি, তাহলে আমরাও তো এইভাবে একই রকম ভাবে শ্রী রামকৃষ্ণময় হয়ে যেতে পারি। নিরন্তর কৃষ্ণ চিন্তা, তার তো আর কোনো ভাবনা নেই। মহাভাব স্বরূপিণা রাধা ঠাকুরানী, নিরন্তর কৃষ্ণ চিন্তায় রাধারানীর স্বরূপটা আস্তে আস্তে কৃষ্ণ হয়ে গেছে। এর নামই বিবর্ত বিলাস। এ কৃষ্ণ নয়, রাধা, কিন্তু ভাবতে ভাবতে কৃষ্ণ হয়ে গেছেন। ঠিক আমাদের গুরুদেবও ঠিক এই কথাটি বলতেন যে বাইরে দেখছিস এই দেহ, কিন্তু ভিতরে শ্রীরামকৃষ্ণময়। তার মানে কি, ভাবতে ভাবতে শ্রীরামকৃষ্ণের সত্তায় পরিণত হয়েছে। এই কৃষ্ণ নয়, রাধা, কিন্তু ভাবতে ভাবতে কৃষ্ণ হয়ে গেছেন। আবার ওদিকে কৃষ্ণ রাধারানীর চিন্তা করতে করতে তিনিও রাধা হয়ে গেছেন। চিৎ স্বরূপ, তো স্বরূপটা চিন্ময়। তাই ঠাকুর বলছেন ভক্ত ভগবান ভাগবত, তিনে এক।
এই জগতে, জড় জগতে অনেক দৃষ্টান্ত আছে যে মন ভাবনাতে জড় দেহের পরিবর্তন ঘটে। তাহলে চিৎ জগতে স্বরূপের পরিবর্তন যে ঘটবে তাতে কোনো সন্দেহ নেই। শুভ সকাল কাবেরী, তোমার কথাই ভাবছিলাম আর এইমাত্র তোমার কথাই বলছিলাম যে তাই পারমিতা লিখেছে যে বাহ, তার কৃপা, তার কি কৃপা গো, তার কৃপা প্রতি মুহূর্তে এইভাবেই অনুভব করা। আমাদের গুরুদেব তাই বলতেন, কৃপার বোধে আনন্দ। আজকে আমরা সকাল সকাল এসেছি যখন, তখন হরি কথা শুনছি, বিবর্ত বিলাস। ভাগবতে এই বিবর্ত বিলাস হচ্ছে যে যা চিন্তা করে তাতে তার তন্ময়তা লাভ করে। শ্রী রাধিকা কৃষ্ণ কথা চিন্তা করতে করতে কৃষ্ণে রূপান্তরিতা হয়েছেন। তা আবার আমাদের প্রসঙ্গে চলে আসি। তাহলে চিৎ জগতে স্বরূপের পরিবর্তন যে ঘটবে তাতে কোনো সন্দেহ নেই। চিৎ তনু, ভাবময় তনু, যেমন ভাব তার তেমন তনু। এটা আমরা খুব স্থূলভাবেও দেখি যে আমরা যদি নিজেদের অসুস্থ মনে করি, দুর্বল মনে করি, তাহলে আমাদের ভেতর সেই ভাবটাই প্রকাশ পায়। আমরা দেহে বল পাই না, মনে জোর পাই না, কিন্তু যখন আমরা নিজেদের তার বাইরে সবল আত্মা স্বরূপ মনে করি, শিব স্বরূপ মনে করি, আমাদের ভিতরেও সেই শক্তির প্রকাশ ঘটতে থাকে। বহু ক্ষেত্রে দেখা যায় যে মানুষ কিন্তু দুঃখ বিলাসী, সে সেই তার দুঃখ শোক ইত্যাদি নিয়েই ঘুরপাক খেতে ভালোবাসে। এই কথাটা আমরা এই স্থূল জগতে সামান্যতম প্রকাশ দেখতে পাই এই কথাটির, কিন্তু যখন সেটি চিৎ জগৎ হয়ে যায় তখন তার প্রকাশ আরো ব্যক্ত হয়। এই যে রাধা কৃষ্ণ, রাধা রাধা নয় কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ নয় রাধা, এদের দুজনের এমন মিলন, এর নামই বিবর্ত বিলাস। সুপ্রভাত সিদ্ধার্থ। রাই কানু, কানু রাই। বিবর্ত কথাটির অর্থ হলো যে যেটা নয় তাকে সেই মনে করা। রজ্জু পড়ে আছে, আপনি সাপ মনে করেছেন, বেদান্ত বলেছেন এটা বিবর্ত। ঝিনুক পড়ে আছে, আপনি রূপও ভাবছেন, এটা বিবর্ত। রাধা কৃষ্ণের যে মিলন তা প্রেমের মিলন, ভ্রান্তি নয়, তাই এটা বিবর্ত তো বটেই, কিন্তু এর সঙ্গে বিলাস কথাটি যুক্ত করে একে আমরা বলতে পারি বিবর্ত বিলাস, আনন্দের বিলাস। এই চিৎ বিলাসে রাই অঙ্গের ছটা লেগে শ্যাম হলো গোরা। সখীগণ গবাক্ষ দিয়ে আড়াল থেকে দেখছেন, দেখে যা সজনী, গবাক্ষ মানে জানলা। সখীগণ গবাক্ষ দিয়ে আড়াল থেকে দেখছেন, দেখে যা সজনী, আজ নিকুঞ্জেতে একই রঙ্গ, দেখে যা তোরা, হা কৃষ্ণ হা কৃষ্ণ। বলে বলে দু নয়নে ধারা, বুঝি ভাষাবে গো ধরা। গৌরাঙ্গের স্বরূপ হলো রাধা গোবিন্দের বিবর্ত বিলাসের স্বরূপ, এক হয়ে যেখানে প্রকাশিত হয়েছে। আমরা ছোট করে উদাহরণ দিতে পারি যে চিনির পুতুল দুটি যদি গরম করা যায় তাহলে দুটো পুতুল মিলে যাবে, তখন আর তাদের আলাদা করে বোঝা যাবে না, এক হয়ে যাবে। তেমনি যদি দুটো চিনির পুতুল না হয়ে চিৎ পুতুল হয় আর তারা যদি প্রেমের উষ্ণতা পায় তবে তারাও এক হয়ে যাবে। এই এক হওয়া স্বরূপটি গৌরাঙ্গ স্বরূপ, এই এক হওয়া স্বরূপটি গৌরাঙ্গ স্বরূপ। এই গৌরাঙ্গ প্রেমে আমাদের গৌরী মা নিত্য নিমগ্না থাকতেন। এখন কথাটি হলো রাধারানী সেবক তত্ত্ব, কৃষ্ণ সেব্য তত্ত্ব, এনাদের সেব্য সেবক সম্বন্ধ। এরা দুজন এক হয়ে গেলে কে কাকে সেবা করবে? কৃষ্ণ সেবা কি অন্য লোকে করতে পারে? অন্য লোকে করতে পারে না, সম্ভব নয়। একেই তো স্বয়ং ভগবান
অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাথের নাথ পরমেশ্বর, তার উপর আবার রসের রাজা রসরাজ, তার সেবা কে করবে? প্রকাশানন্দ সরস্বতী তাই বলছেন, রাধা মাধবের একটি বপু, অর্থাৎ একটি দেহ, সেই গৌরাঙ্গ দেহের সেবা করবার লোক কে আছে ব্রহ্মাণ্ডে? কে আছে এ হেন সেবক? ফুল জল তুলসী দিলেই তো গৌরাঙ্গের সেবা হবে না। ফুল জল তুলসী দিলেই তো গৌরাঙ্গের সেবা হবে না। গৌরাঙ্গের স্বরূপটি কিরকম? না প্রেম স্বরূপ, প্রেম দিয়ে গড়া ওই স্বরূপ রাধা প্রেম। রাধা প্রেম আর কৃষ্ণের রস, রসরাজ মহাভাব, দুই এক রূপ। তাই আমাদের গুরুদেব সব সময় বলতেন, বাহ্যিক পুষ্পপত্র, বিল্লপত্র, তুলসীপত্রে তো অনেক পুজো করলে, এবার মনকে ভক্তি চন্দন মিশ্রিত করে তার চরণে নিবেদন করো। তবে কোন মনটি তুমি তাকে দেবে? বাইরে থেকে যখন ফুল বেলপাতা কিনে নিয়ে আসো, তখন তা কি কীটদষ্ট হয়? না হলে তুমি তা তাকে নিবেদন করতে পারো। ঠিক তেমনি তোমার এই কীটদষ্ট মনটি তুমি তাকে দিতে পারো না। তাই তুমি যদি তাকে তোমার মনটি নিবেদন করতে চাও, তাহলে সেই মনটিকে তোমার সুন্দর করতে হবে, মনটিকে তোমার পবিত্র করতে হবে, মনটিকে তোমার তার চরণের উপযুক্ত করে ভক্তি চন্দন মাখিয়ে নিবেদন করো, সেইটি হবে আসল পূজা। হ্যাঁ গো, আজকে সময় আমাদের একটু বিশেষ কারণে সকাল সকাল, আজকে মানে কাল রাত্রেও সিদ্ধান্ত নিতে পারা যায়নি, তবে তার কৃপা হলেই আমরা যে তার কথা বলতে পারি, শুনতে পারি, আজকে আবারও তা প্রমাণ হলো। তাকে যে কতবার প্রমাণ দিতে হয় তার ঠিক নেই। মাতাজির কাছ সঙ্গেও এই কথাটি হচ্ছিল। কি একটা কথায় রূপা কল্যাণীদিকে বেশ বলল যে একেবারে প্রমাণ। তখন মাতাজিকে বলছি, মাতাজি তাকে যে কতবার আমাদের কাছে প্রমাণ দিতে হয় তার ঠিক ঠিকানা নেই। তা আজকে সত্যি তাই, আমরা যে এইটুকু সময় যে হরি কথা শোনবার সুযোগ পেলাম, কৃষ্ণ কথা শোনবার সুযোগ পেলাম, তা তো তারই কৃপা। শুভ সকাল স্বপ্নাদি। তারপর যে প্রসঙ্গে আমরা ছিলাম, গৌরাঙ্গের প্রেম ও রসের পিপাসার শেষ নেই। রাধা প্রেমের কাজ কি? না নিরন্তর কৃষ্ণ ভাবনা, দর্শন উৎকণ্ঠা, নিরন্তর কৃষ্ণ ভোগের উৎকণ্ঠা। গৌর স্বরূপে রাধা প্রেমের বিক্রম প্রকাশ পাচ্ছে। প্রেমের বিক্রম, এই প্রেমের বিক্রম কথাটি আমরা যেন সবসময় অনুভব করতে পারি না। প্রেমের যে শক্তি, প্রেমের শক্তির মধ্যে ভয়ঙ্করতা নেই, অথচ এক অদ্ভুত সর্বগ্রাসী বিস্তার রয়েছে। যে প্রেমের বিক্রম আমরা শ্রী রামকৃষ্ণ অবতার লীলায় চূড়ান্তভাবে দেখতে পাই। রবি ঠাকুরের একটা গান আছে, বিরস দিন বিরল কাজ। গানের কথাগুলো এই মুহূর্তে কাবেরীর তো নিশ্চয়ই মনে পড়ে যাবে। বিরস দিন বিরল কাজ, মোট কথা প্রথম লাইনটা তো মনেই করতে পারছি না। তারপরে বলা হচ্ছে যে এসেছো প্রেম, এসেছো আজ কি মহা সমারোহে। এই মহা সমারোহেই প্রেম অবতীর্ণ হয়েছেন। আমরা আমাদের ক্ষুদ্র প্রেমের সঙ্গে কখনো তার তুলনাই করতে পারি না। আমাদের ক্ষুদ্র প্রেম কি? মোহ, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা। তারপরে যে কথায় ছিলাম, গানের কথাটা মনে পড়লো না, পরে সকলকে বলবো একটু দেখে নিতে। এসেছো প্রেম, এসেছো আজ কি মহা সমারোহে। তারপরে যে কথায় ছিলাম, কিন্তু গানটা একেবারেই মানে খুবই পরিচিত, সবাই জানে, পরে দেখে নিও।
যে গৌর এনেছে সে কি গৌর চেনে না, অনেক কষ্টে এনেছে। অদ্বৈত আচার্য স্তম্ভিত, এত আরতি জগতে কার আছে, এত আরতি, কৃষ্ণ দর্শন লালসা উৎকণ্ঠা, চোখের জলে সব প্রকাশ পাচ্ছে। পারমিতা আছে কিনা বুঝতে পারছি না, পারমিতারও নিশ্চয়ই গানটা জানা আছে। তারপরে যে কথায় আছি, যে গৌর এনেছে সে কি গৌর চেনে না, অনেক কষ্টে এনেছে। গঙ্গার জল দিয়ে, চোখের জল দিয়ে, তুলসী জল দিয়ে কেঁদে কেঁদে গৌর এনেছে। সেই গৌর বলছে, আচার্য আমার কৃষ্ণ ভক্তি হলো না, আমার কৃষ্ণ ভক্তি হলো না বলে আর চোখের জল সে ধরে রাখতে পারছে না। মহাপ্রভুর চোখে জল। অদ্বৈতাচার্য দেখে স্তব্ধ, বলে কি, ভক্তির মহাজন যে, সে আজ বলে কিনা আমার কৃষ্ণ ভক্তি হলো না, সে বলে কিনা আমার কৃষ্ণ ভক্তি হলো না। তখন আচার্য বলছেন, প্রভু একবার আমার সামনে দাঁড়াও তো, স্থির হয়ে দাঁড়াও, আমি যা বলছি কথাগুলো ভালো করে শুনে যাও। গৌরচন্দ্র দাঁড়িয়েছে, আচার্যের আদেশে দাঁড়িয়েছে। বলছি শোনো, স্বয়ং ভগবান রসরাজ শ্রীকৃষ্ণের 3 ধামের লীলা, দ্বারকা, মথুরা, বৃন্দাবন। মধুরা নামটি অপভ্রংশ হয়ে মথুরায় পরিণত হয়েছে। তার মধ্যে বৃন্দাবন লীলা সর্বোত্তম। তার মধ্যে ভাগ্যবতী যে আভিরা বালা, আভিরা মানে গোপ, গোয়ালা, তার মধ্যে ভাগ্যবতী যে আভিরা বালা, তাদের প্রেম আস্বাদন করবার জন্য কৃষ্ণ কিনা লালায়িত। তাদের প্রেম এতই শুদ্ধ যে তাদের প্রেম আস্বাদন করার জন্য স্বয়ং কৃষ্ণ আজ লালায়িত। বিরস দিন বিরল কাজ প্রবল বিদ্রোহে। এই বিদ্রোহ কথাটাই মনে পড়ছিল না, কিন্তু আমরা শ্রী শ্রী মায়ের জীবনে কি নীরব বিদ্রোহ, নীরব বিপ্লব দেখেছি। এসেছো প্রেম, এসেছো আজ কি মহা সমারোহে। রবি ঠাকুরের গানগুলো শুনতে শুনতে আজকে মনে হয় যে যেন একটি একটি করে তার পাপড়ি উন্মোচিত হচ্ছে, এবং তার ভিতরে একটা ফুল যখন প্রস্ফুটিত হয়, পাপড়িগুলি পুরো উন্মোচিত হয়ে যায়, তখন তার কেন্দ্রবিন্দুতে তার মধুর অংশটি দেখা যায়, মধুটি টলটল করে। সেই রবি ঠাকুরের গানের ভিতরেরও মধুটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ। আজকে সেটা অনুভব হয়। সে প্রেমের পরিসীমা নাই, সেই প্রেম, বিশেষ করে রাধারানীর প্রেমে কৃষ্ণ ঋণী। কৃষ্ণ আজ সেই প্রেম ও ঋণ শোধ করবার জন্য এবার গৌর হয়ে দাঁড়িয়েছেন। কৃষ্ণ আজ সেই প্রেম ঋণ শোধ করবার জন্য এবার গৌর হয়ে দাঁড়িয়েছেন। প্রভু দাঁড়িয়ে আছেন, এমন কাঁপছেন, এখন পালিয়ে যেতে পারলে বাঁচেন, কিন্তু পালাবার উপায় নাই। পারমিতা একদম। অদ্বৈত প্রভু বলে চলেছেন, আমার কথা শোনো, যে আজ রাধার প্রেম শোধ করবার জন্যে গৌর হয়েছে, সে অঞ্জলি অঞ্জলি করে রাধার প্রেম, গোপীর প্রেম পান করছে। প্রেম তো তরল জিনিস। রজনীকান্ত সেনের একটা গান আছে, প্রেমে জল হয়ে যাও গোলে, প্রেমে জল হয়ে যাও গোলে। সেই প্রেমে যে সাঁতার ভুলে ডুব দিতে পারে সেই ধন্য। কথাটার অর্থ কি আমি ঠিক গানের লাইনগুলো বলতে পারলাম না, কিন্তু গদ্য ভাষায় কথাটা আমি বলছি যে সাঁতার ভুলে যে সেই জলে নামতে পারে সেই ধন্য। তার অর্থ হচ্ছে যে নিজের চেষ্টা, অহমিকা, সেটিকে তুমি পুরো বাদ দিয়ে দাও, সাঁতার ভুলে যাও। সাঁতার কি? সে নিজের চেষ্টায় জলের মধ্যে ভেসে আছে, এগিয়ে যাচ্ছে, সে সব ভুলে গিয়ে তুমি তাতে ডুবে যাও।
প্রেমে জল হয়ে যাও বলে। গানটি হচ্ছে এই। গৌর আজলা আজলা করে রাধা প্রেম পান করছে, আস্বাদন করছে। আমরা আমরা তাই গৌর সুন্দরকে বলছি, দাঁড়াও প্রভু, চঞ্চল হও না। আমরা এই আঁচলা করে যখন কোনো পানীয় দ্রব্য কেউ পান করে, দুধ বা জল, তখন কি হয়? তখন আঙুলের ফাঁক দিয়ে এক আধ ফোঁটা পড়ে যায়। তাই গৌর সুন্দর যখন রাধার প্রেম আজলা আজলা করে পান করছে, তার আঙুলের ফাঁক দিয়ে এক আধ ফোঁটা পড়ছে বলে, সেটি পাবো বলে আমরা তোমার চরণতলে বসে আছি এতদিন। আর তুমি কি না বলো আমার কৃষ্ণ ভক্তি হলো না? এই গৌরের সেবা করতে হবে। তার নিরন্তর প্রেম ও রসের পিপাসা, নিরন্তর রাধা প্রেমের পিপাসা, এই পিপাসা নিবারণ করতে পারবে যে, সেই তো গৌরাঙ্গের সেবা করতে পারবে। এই পিপাসার নিবৃত্তি নেই। নিবৃত্তি না থাক, তাহলেও অন্তত পিপাসার জলটা দিতে হবে। কে পারবে? যদি সেই অভিন্ন চৈতন্য তনু না হয়, তাহলে গৌরের সেবা সম্ভব নয়। তাই মহাজন বলছেন, অভিন্ন চৈতন্য তনু গৌরাঙ্গ সুন্দর। ঠাকুর গৌরাঙ্গের পদাবলী শুনতে শুনতে একেবারে সমাধিস্থ হয়ে এমনভাবে দাঁড়িয়ে পড়তেন যে তার কোনো বাহ্য জ্ঞান থাকতো না। দেহের প্রতিটি রোমকূপ একেবারে খাড়া হয়ে যেত, প্রফুল্ল কদম্ব ফুলের ন্যায়। এই গৌরাঙ্গ সুন্দরকে, গৌর সুন্দরকে গৌরীমা পতিরূপে ভজনা করেছেন চিরকাল। তাই গৌর সুন্দরের পদগুলি তিনি ভারী সুন্দর করে গাইতে পারতেন। একদিন গৌরদাসীর মনে হয়েছিল যে ঠাকুর তো স্বয়ং গৌরাঙ্গ, কিন্তু গৌর সুন্দরের যেরকম ভাব হয়ে তিনি পড়ে যান, কই তেমনটি তো ঠাকুরের দেখলাম না। শুধু মনে মনে তার এই কথাটি জেগেছিল, আহারে গো ভারতী দি, তুমি একটু আমার প্রোফাইলটা লক্ষ্য করবে। তবে হ্যাঁ, আজকে কিন্তু কিছু করার ছিল না। কাল রাত্রেও আমরা ভাবতে পারিনি যে আমরা তার কথা শুনতে পারবো সকালবেলা। যাই হোক, আবার আমরা ফিরে আসি। তুমি পরে শুনো গো ভারতীদি, পরে শুনো কেমন। শুভ সকাল ছন্দাদি, রুদ্রাণী। দেরি হলেও আমরা রেকর্ডেড থাকে তো শুনতেই পারি আবার। তা যে কথায় ছিলাম, গৌরীমার কথায়, তো গৌরীমা শুধু মনে মনেই এমনটি ভেবেছেন। তা সেদিন ঠাকুরের কাছে অনেক ভক্ত সমাগম হয়েছে। বলরাম বাবু, রামবাবু মানে রামচন্দ্র দত্ত মহাশয়, তারপর আরও যেসব ছোকরা ভক্তরা, তারা সবাই এসেছে। গৃহী ভক্তরাও আছেন, দেবেন্দ্রনাথ মজুমদার ইত্যাদি। তো সেরকম সময়ে হঠাৎই গৌরীমা এসেছেন। গৌরীমা সুললিত কণ্ঠে গৌরের একটি পদাবলী গাইতে শুরু করলেন। গৌরাঙ্গের পদাবলীটি গাইতে শুরু করা মাত্র ঠাকুর প্রতিদিনের মতন সমাধিস্থ হয়ে উঠে দাঁড়িয়েছেন। গৌরাঙ্গের পদাবলী যত গৌরীমা গেয়ে চলেছেন, হঠাৎই দেখা গেল ঠক করে ঠাকুর পড়ে গেলেন কাষ্ঠপুত্তলিকা ন্যায়। কাঠের পুতুল দাঁড় করালে যেমন একদম কোনো সার থাকে না, ঠিক সেই রকম ভাবে ঠক করে পড়ে গেলেন। সবাই তাড়াতাড়ি চমকিত হয়ে, সচকিত হয়ে ঠাকুরকে তুলছে। কিন্তু তাদের মনে বারবার প্রশ্ন, এমন তো হয় না, তাহলে আজ কেন এমন হলো? কারোর মনে কি কোনো চিন্তা এসেছিল? আর গৌরীমা অপরাধীর মতো মাথা নিচু করে বসে আছেন। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। যাহা ঠাকুরের দেহে, তার এই ভাবনার জন্য কত ব্যথা পেতে হলো, কত যন্ত্রণা হলো এইভাবে পড়ে গিয়ে। তারপর যখন সবাই আলোচনা করছে
যে কি হলো, আজকে এমন কেন হলো, তখন গৌরীমা স্বীকার করলেন যে তার মনে এই ভাব এসেছিল। ঠাকুর চুপ করে সস্মিত হাস্যে তা সমর্থন করলেন। তাহলে আজকে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রসরাজ্যের এই তো স্বভাব, পূর্ণ হয়েও মানে অভাব। অর্থাৎ গৌরাঙ্গ সুন্দর, কৃষ্ণ প্রেমে রাধা প্রেমে পরিপূর্ণ, তাও যেন সেই পূর্ণতা তাকে একেবারে চূড়ান্ত অবস্থায় নিয়ে যাচ্ছে না। কারণ চূড়ান্ত অবস্থায় নিয়ে গেলে আর কোনো ভাবের আদান প্রদানের ফাঁকটুকু থাকবে না। রবীন্দ্রনাথ বলছেন যে বাঁশি বাজে কেন, তার ভিতরে শূন্যতা আছে বলেই তো। কিন্তু সেটি যদি নিরেট হতো, একটা লাঠি, তাই দিয়ে কি আর বংশীর ধ্বনি আমরা শুনতে পাই না? তাতে সুর বাজে না, সেই লাঠি আঘাত করে, কিন্তু নিরেট নয় বলেই, তার ভিতর শূন্যতা আছে বলেই তা এত সুরে বাজে, সপ্ত সুরে। রসখনি নিত্যানন্দ মনে করছেন তার ভাণ্ডারে আর তো রস নেই, তাহলে সে এখন গৌরকে কি দেবে? কি দিয়ে সে তার গৌরকে পূজা করবে? কোথায় পাবে প্রেম রস? তাই রস ভিক্ষা করতে নিতাই পথে বেরিয়েছেন। কত আর রস ভিক্ষা করবে? কলির পতিত জীব তো, তাদের কাছে রাধার প্রেম রস নেই। হরি হরি, কলির জীব রাধার প্রেমরস দেবে? যারা গায়ত্রী ভুলে গেছে, যারা পইতে ফেলে দেয়, যারা সন্ধ্যান্নিক কাকে বলে জানে না, যারা পিতামাতার ওপর ভক্তি শ্রদ্ধা উড়িয়ে দিয়েছে, তাদের কাছে মানে আমাদের কাছে নিতাই এসেছে গৌরাঙ্গকে দেবে বলে রস ভিক্ষা করতে? অসম্ভব। এ রস কলির জীবের কাছে নেই, কলির পতিত জীবের কাছে নেই, তবুও নিতাই এসেছে তাদের কাছে। এটা নিত্যানন্দের করুণার দিক। নিত্যানন্দ তখন কি করলেন? নিত্যানন্দ তখন তারই ঝুলিতে যে প্রেম রস আছে, সেই প্রেম রস তিনি জীবকে ঢেলে দিলেন, যাতে করে কলির জীবের প্রেম সঞ্চয় হয় আর সেই প্রেম সে বিতরণ করতে পারে। এই হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব। তাই আমাদের গুরুদেবের এই কথাটি আবারও আজকে মনে পড়ল, সেই কথা বলেই শেষ করি। গুরুদেব বলতেন যে হৃদয়কে শ্রী রামকৃষ্ণ নামের মৌচাকে পরিণত করো, অন্তরে শ্রী রামকৃষ্ণ নামের মধু সঞ্চয় করো, সেই মধু নিজেও সেবন করো, অপরকেও বিলাও, তবেই তো লীলা সম্পূর্ণ হবে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রাম। গুরু কৃপা হি কেবলম। জয় রামকৃষ্ণ। আবার দেখা হবে আগামীকাল শনিবার। আমাদের বেশ কয়েকটি শনিবার স্বামীজির অনুধ্যান হয়নি। আগামীকাল আমরা সন্ধে 6:30 স্বামীজির অনুধ্যান দিয়ে শুরু করব মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। তখন নিশ্চয়ই পারমিতাকে পাবো। জয় রামকৃষ্ণ। আহা, তাই তো, এই গানটি দিয়ে যদি শেষ করা যেত। আমি তো অধিকারী নই, তাই আমরা এখন ফোনেই গানটা শুনে নেব। জয় রামকৃষ্ণ।